ফারহানা বিথির আইডি থেকে শাওনকে নিয়ে একটা পোস্ট শেয়ার করা হয়েছিল। সেই পোস্টে ফারহানা বিথি বলেছিল, তুই কেন চলে গেলি ভাই, বাসায় আমি কি বলবো। ফারহানা বিথি কিন্তু শাওনের এই ঘটনার পর থেকে তেমন কোনো পোস্ট বা ভিডিও শেয়ার করেনি, শুধুমাত্র এই পোস্টটাই শেয়ার করেছে তার আইডি থেকে। ফারহানা বিথির খুব কাছের একজন মানুষ ছিল এই শাওন। শাওন ছিল ফারহানা বিথির ক্যামেরাম্যান। যখনই তাকে কোনো কাজের জন্য ডাকতো রাত বা বিথি, তখনই কিন্তু শাওন তাদের কাছে ছুটে আসতো, সবসময় তাদের সাথে থাকতো এবং বিভিন্ন ভিডিওয় তাদেরকে সাহায্য সহযোগিতা করতো। সেই থেকে শাওন হয়ে ওঠে ফারহানা বিথি এবং রাদের খুবই কাছের একজন মানুষ। এমনকি শাওন কিন্তু তাদের ছোট ভাইয়ের মতো ছিল। হঠাৎ করে শাওনের এই চলে যাওয়ার জন্য যে ফারহানা বিথি নিজেই দায়ী, এটা যেন কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। তার অতিরিক্ত এই ফাদরামির জন্যই কিন্তু আজকে শাওন না ফেরার দেশে চলে গেল। তো এত দুঃখ কষ্টের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু ফারহানা বিথি শাওনকে নিয়ে একটা পোস্ট শেয়ার করেছে, আর সেই পোস্টার মাধ্যমে কিন্তু বুঝিয়ে দিয়েছে শাওনকে হারিয়ে সে কতটা কষ্ট পেয়েছে। শাওনের এই চলে যাওয়া যেন ফারহানা বিথি মেনে নিতে পারছে না। বর্তমানে শাওনের এই অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যাওয়া নিয়ে ভিডিও পোস্ট শেয়ার করলেও ফারহানা বিথি বা রাদের পক্ষ থেকে তেমন কোনো ভিডিও বা পোস্ট কিন্তু শেয়ার হয়নি। খুব অল্প সংখ্যকই পোস্ট শেয়ার করেছে রাদ এবং বিথি। তার মধ্যে বিথি যে পোস্টে শেয়ার করেছে, আসলে সেই পোস্টে এখন আমরা পড়ে নিই। ফারহানা বিথি তার আইডি থেকে শাওনকে নিয়ে লিখেছে, ভাই এভাবে কেমনে আমাদের ছেড়ে গেলি, বাসায় আমি কি বলবো ভাই, তোকে ছাড়া কিভাবে আমরা চলবো। আল্লাহ আপনি আমাদের ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। এটাই কিন্তু ফারহানা বিথির পক্ষ থেকে শাওনকে করা একমাত্র পোস্ট, আর এই পোস্টের মাধ্যমেই কিন্তু ফারহানা বিথি বুঝিয়ে দিয়েছে হঠাৎ করে শাওনের এই চলে যাওয়াটা সে মেনে নিতে পারছে না। অতিরিক্ত বাড়াবাড়ি এবং তার এই ফাদরামির জন্যই আজকে শাওন চলে গেল। প্রায় সময় রাত আর বিথি তাদের এই উদ্ঘাট কর্মকাণ্ডের জন্য কিন্তু সমালোচনায় আসে। কিছুদিন আগেই বিথি কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালানোর জন্য একজন অটো চালককে খুব ভালোভাবেই আঘাত করেছে, এমনকি তার গাড়িটাও কিন্তু ভসকিয়ে ফেলেছে। তারপরে আবার সাজেক জার্নি, 27 ঘন্টা জার্নি করে সাজেকে গিয়েছে। সেখান থেকে আবার প্রায় 27 ঘন্টা জার্নি করে রাজশাহীতে ফিরে আসার পথেই কিন্তু এই না ফেরার দেশে চলে গেল শাওন। আর এই বাইক জার্নির সম্পূর্ণ প্ল্যানটাই ছিল কিন্তু ফারহানা বিথি এবং রাদের। তাদের অনেক ইচ্ছা ছিল এভাবে বাইক চালিয়ে দুজনে মিলে সাজেক ট্যুর দিতে যাবে, কিন্তু তাদের ইচ্ছা পূরণ করতে চেয়ে শাওনের ইচ্ছাটাই যেন অপূর্ণ রয়ে গেল। না ফেরার দেশে বাবা মা পরিবার পরিজনকে কাঁদিয়ে আজকে শাওন চলে গেল। মায়ের বুক খালি হয়ে গেল। ফারহানা বিথি শত চেষ্টা করেও আর কখনো শাওনকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারবে না। তার অতিরিক্ত বেপরোয়া বাড়াবাড়ি এবং ফাদরামির জন্যই আজকে শাওন না ফেরার দেশে চলে গেল।